ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাড়ি কালেকশন। তো প্রথমেই বলে রাখি, আমার এন্টায়ার শাড়ি কালেকশন আমি কিন্তু শেয়ার করতে পারবো না, তার কারণ আমি থাকি আমার হাজব্যান্ডের সাথে চাকরি সূত্রে বাইরে। তো এটা যেহেতু আমার বাড়ি নয়, একটা টেম্পোরারি হাউস, তার জন্য এখানে আমার এন্টায়ার শাড়ি কালেকশন কিন্তু নেই। এখানে খুব কম। অ্যাকচুয়ালি আমার বাড়ি সাউথ 24 পরগনা, আর আমি থাকি দুর্গাপুর। সো এখানে আমার সব শাড়ি আনা পসিবল নয়, আর এখানে আমার সব শাড়িও নেই, খুব কম সংখ্যক শাড়ি আছে। তো যে কটা শাড়ি আছে আমার কাছে, তো আজকে আমি তোমাদের সাথে ভাবছি সেগুলো শেয়ার করব। আর আগামীকাল আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে একটা উৎসব আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে। তো তখন আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার পুরো শাড়ি কালেকশন যা আছে বাড়িতে সেগুলো সব শেয়ার করব। তো আরও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব আমার এইখানকার শাড়ি। তো তোমরা দেখতে থাকো, আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমার শাড়ি কালেকশন। যদিও এগুলো আমার সব শাড়ি কালেকশন নয়, মাত্র সামান্য অল্প কিছু আমার কাছে। তো এইগুলোই আছে যেগুলো আমার হাজব্যান্ডের কাছে প্রচুর। তো ছেলেরা বলে যে মেয়েদের যতই থাক, বলে যে অল্পই আছে, বেশি নেই। তো মেবি সেটা, কিন্তু এটা আমার কাছে খুবই কম সংখ্যক। তো আমি বাড়ি থেকে হাতে গোনা গুটি কয়েক শাড়ি এনেছিলাম এখানে পরবো, একটু ভিডিওস বানাবো তার জন্য। তো এই কটাই আছে আমার কাছে। তো চলো আজকে এই কটা তোমাদের দেখাই। আর বাড়ি যাব কাল, তো কালকে গিয়ে তারপর আমার সমস্ত শাড়ি কালেকশন তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে যতটুকু আছে ততটুকুই আজকে তোমাদের। তো দাঁড়াও, আমি প্রথমে একটু সাজিয়ে নিই, বড্ড অগোছালো হয়ে আছে, এরকম ভাবে দেখাতে খুব প্রবলেম হবে। তো ফ্রেন্ডস, আমার শাড়িগুলো দেখেছো? তো ফ্রেন্ডস, আমার গুছানো হয়ে গেছে শাড়িগুলো। চলো এক এক করে তোমাদেরকে দেখানো শুরু করি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আবার এইগুলো দেখানোর পর আমাকে প্রত্যেকটা গুছাতে হবে, এগুলোকে আলমারিতে তুলতে হবে, তুলে আবার কালকে বেরোবো, কালকে ভোরে বেরোবো। তার জন্য আজকে রাতের মধ্যে প্যাক করে রাখতে হবে। এখনো ব্যাগ ট্যাগ কিছু প্যাক করা হয়নি, তো প্যাকিং করব। আর একটু একটু করে সব গুছিয়ে নিতে হবে আমাদের। তো আমার মাথা এখন প্রচুর হেডে গেছে। তো চলো বেশি বকবক না করে শুরু করি এখনো। তো তো আমি প্রথম শুরু করলাম এই শাড়িটা থেকে। আর এই শাড়িটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি। এটা সঞ্জয় আমাকে কিনে দিয়েছিল 2020-তে। আর এই শাড়ির সব থেকে পছন্দের জায়গা হলো এই আঁচলটা, একদম সম্বলপুরি ডিজাইনে করা, খুব সুন্দর। আর পুরো বডিটা চেক্সের মধ্যে, দারুণ লাগে এই শাড়িটা আমার। তো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা। এটা হলো একটা চান্দেরি সিল্ক, আর চান্দেরি সিল্কের মধ্যে এটা হচ্ছে বাটিকের কাজ করা। এই যে, তো এটা দু একবার পরেছি, ধুয়ে রাখা, আয়রন করা হয়নি, আয়রন করাতে হবে, তার জন্য একটু কুচকে কুচকে আছে। আর এই যে হলো শাড়িটা, শাড়িটার কাজটা ভীষণ সুন্দর। আমার বাটিক অলওয়েজ ফেভারিট, দেখতেই পাচ্ছ আমি পরেও আছি বাটিকের। এই যে, তো এইটা। তো কেমন লাগছে তোমাদের শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তারপর এটা হচ্ছে একটা সম্বলপুরি কটন। এটা তো পুরোটা এরকম চেক্সের মধ্যে। জানি না পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, কারণ অনেকটা দূর থেকে করছি তো ভিডিওটা। এই যে, আর এই যে পাড়টা সরু সম্বলপুরি একটা ডিজাইন ওয়ার্ক করা। তো এটাই হলো পুরো শাড়িটা। এটাও আমার ভীষণ পছন্দের। আমার এরকম ধরনের প্লেন শাড়ি সরু পাড়ের ভীষণ ভালো লাগে। নেক্সট হচ্ছে এটা। এটাও সম্বলপুরি ডিজাইনের। অ্যাকচুয়ালি আমি সম্বলপুরি স্টাইলের শাড়িগুলো খুব পছন্দ করি, তার জন্য এইগুলো বেশি বেশি করে কিনি। তো দেখো, এরকম একটা চওড়া গোল্ডেন পাড় আছে, আর পুরো বডিটা কিন্তু সম্বলপুরি ওয়ার্ক করা, মানে প্রিন্ট করা, ওয়ার্ক নয় সরি। এই যে, নেক্সট হচ্ছে একটা সাউথের। এই শাড়িটার একটা পার্টিকুলার নাম আছে, এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তবে এটা সাউথের কিছু একটা সিল্ক বলে, কিছু একটা সিল্ক, আমার মনে পড়ছে না। তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্টে জানিও তো। এটা এটা কিছু একটা নাম আছে, ভুলে গেলে না মাথার মধ্যে খুব অস্বস্তি হয়। তো যাই হোক, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা কটন।
এর ব্লাউজটা, এর আঁচলটা এরকম ডার্ক গ্রিনে, গাদোয়াল বলে, সাউথ ইন্ডিয়ান গাদোয়াল। এটা এটা এরকম ডার্ক বটল গ্রিনে আঁচলটা, আর পুরো বডিটা ওয়াইন কালার, আর এর ব্লাউজটাও এরকম ডার্ক বটল গ্রিনে। তো যার জন্য ভীষণ সুন্দর লাগে পরলে এটা কন্ট্রাস্টে। নেক্সট হলো, ও আচ্ছা কোনটা কে দিচ্ছে তো কিছু বলা হচ্ছে না। তো এতক্ষণ পর্যন্ত যে কটা দেখালাম সবকটাই আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, সঞ্জয়। আর এগুলো সবকটাই, এটাও সঞ্জয় দিয়েছে, 1 বছর পুজোতে দিয়েছিল, 3-4 বছর, 4-5 বছর আগে পুজোতে দিয়েছিল এটা। এটাও আমাকে সঞ্জয় দিয়েছিল 1 বছর জামাই ষষ্ঠীর সময়, মায়ের জন্য শাড়ি কিনতে গিয়ে আমার এটা ভালো লেগেছিল। আর এটাও এখানে আসার পর দুর্গাপুর থেকেই দিয়েছিল পুজোতে। এটাও 1 বছর জামাই ষষ্ঠী, না সরি, এটা 1 বছর পুজোর সময় কিনেছিলাম। তো এখনো পর্যন্ত যেগুলো দেখলে সবগুলোই আমাকে কিন্তু আমার হাজবেন্ড দিয়েছে। আর এই যে শাড়িটা দেখাবো, এটা একটা তাঁত বেনারসি। তো এই যে এরকম গ্রিন পার, এটা আমাকে দিয়েছিল আমার এক ননদ আমার সাধে। এই যে কালারটা খুব মিষ্টি, একদম বাসন্তী হলুদ কালার। এই যে এই যে শাড়িটা, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, কালারটা দেখো খুব মিষ্টি, আর পুরোটা বক্স চেকের মধ্যে। আর এটা আমি এমনিই কিনেছিলাম, এখান থেকেই কিনেছিলাম দুর্গাপুর থেকে, কোনো অকেশন ছাড়াই। আর আমার কাছে শাড়ি কেনার জন্য কোনো অকেশন লাগে না, আমার যখন তখনই অকেশন, আমার যখন তখন শাড়ি কেনা চাই। শাড়ি আমার এত পছন্দের, আমার যখনই মন চায় আমি তখনই শাড়ি কিনে ফেলি। এই যে এই শাড়িটা কেনা, এটা হচ্ছে একটা খাদি কটন, পুরোটা এরকম মাস্টার্ড কালারের। এই শাড়িটা কেনা হচ্ছে লকডাউনের মধ্যে। তো তখন আমি বারুইপুর ছিলাম, তো আমার বাড়ি বারুইপুর। আর হচ্ছে এই শাড়িটা একটা দিদি ভিডিওতে দেখেছিলাম, মানে একটা দিদি তার সে বিজনেস করে আর লাইভ দেখাচ্ছিল, তো তখনই আমার ভালো লেগেছে আর আমি এটা অর্ডার করেছিলাম। আমাকে হোম ডেলিভারিও দিয়ে গেছিল যেহেতু লকডাউনের মধ্যে। এই যে এটা তো খুব উঠেছে, এক সময় উঠেছিল, এখন আর অতটাও চলছে না, লিনেন। তো লিনেন কটন, কালারটা খুব মিষ্টি, এটা আমার কালারটা দেখে খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে একটা সাউথ কটন, কেরালা কটন। তো এই কালারটাও ভীষণ পছন্দের। এখানে একটা প্রোগ্রাম ছিল, তো এখানে আমি ডান্স করেছিলাম, সেই ডান্সে পরার জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম। তো এটা হলো একটা আজরাক কটন, আর এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দের। আর এখানে একটা জারি ওয়ার্ক করা পাড় আছে, এই পাড়টাও ভীষণ সুন্দর, এতে ব্লাউজ পিসও আছে। তো এই ভিডিওটা পরে অনেকগুলো শর্ট ভিডিও করা আছে, ডান্সের ভিডিও, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা হলো একটা ইক্কত কটন। সো আগেই বলে রাখি, এটা কিন্তু পিওর ইক্কত নয়। আর এটা এবছর পুজোতেই নেয়া, আর এটাও এবছর পুজোতে নেয়া। এটা কিন্তু একটা ইক্কত কটন, কিন্তু পিওর ইক্কত নয়, এটা আগে থেকেই বলে রাখি, এটা আর্ট ইক্কত। কালারটা মাস্টার্ড ইয়েলো, ভীষণ সুন্দর কালার, শাড়িটা খুব সুন্দর। তো এটা হলো একটা হ্যান্ডলুম শাড়ি, আর এই শাড়িটার মেনলি ভালো লেগেছে আমার আঁচলটা। আঁচলটা হচ্ছে এরকম, দাঁড়াও দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে এরকম রেডে, আর ব্লাউজ পিসটাও ছিল এরকম রেডে, ব্লাউজটা বানানোও আছে। তো এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি, আমার প্রত্যেকটা শাড়ি আমার পছন্দের, ইভেন কারণ পছন্দ হয়েছে তবেই না আমি কিনেছি। আর এই শাড়িটা কোনো অকেশনে কিনিনি, এমনি কিনেছি, এমনি একদিন রাস্তা থেকে যাচ্ছিলাম আর দোকানের সামনে এটা শো করা ছিল, তো আমার দেখেই ভালো লেগে গেছে, আর আমি তক্ষুনি দোকানের মধ্যে ঢুকে এটা নিয়ে নিয়েছি। এই যে একটা শাড়ি রেড কালার, এটা হচ্ছে ঘিচা সিল্ক। আর এই ঘিচা সিল্কটা আমার বিয়ের প্রথম বছর
মানে আমার বিয়ে হয়েছিল 2014-এ, 2015-এর দুর্গা পুজোতে, 14-এর ডিসেম্বরে আমার বিয়ে হয়েছিল, 2015-এর দুর্গা পুজোতে আমার মামার বাড়ির দিদা আমাকে টাকা দিয়েছিল একটা শাড়ি কেনার জন্য। তো আমি এই শাড়িটা কিনেছিলাম সিঁদুর খেলবো বলে, রেড কালার। অনেকে আছে সাদা লাল পরে সিঁদুর খেলে, ডেফিনেটলি দেখতে ভালো লাগে, কিন্তু আমি সাদা লালটা খুব অ্যাভয়েড করি, কারণ ওই সাদার উপর সিঁদুরটা পরলে না উঠতে চায় না, আর খুব খারাপ হয়ে যায় শাড়িটা। তো আমি সবসময় চেষ্টা করি পুরো রেডের ওপর শাড়ি পরে সিঁদুর খেলার। তো প্রথম বছর মামার বাড়ির দিদার টাকা দিয়ে আমি এই শাড়িটা কিনেছিলাম। খুব সুন্দর শাড়িটা। এই যে একটা, এটা হচ্ছে একটা সম্বলপুরি কটন। এই যে দেখো, দুদিকে পাড়টা দুরকম কালার, এপারে হচ্ছে ডার্ক পিঙ্ক আর এপারে আছে সি গ্রিনে। এই যে, আর পুরো শাড়িটা এরকম বডি প্লেন। আর আমি বডি প্লেন শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, মানে শাড়িতে কাজের থেকেও বডি প্লেন আমার ভীষণ ভালো লাগে। আমি ম্যাক্সিমাম শাড়ি বডি প্লেন কেনার চেষ্টা করি। তো এই শাড়িটা এই বছর, তার আগের বছর দুর্গাপুজোর সময় আমার বাপিমা টাকা দিয়েছিল, তো আমি এটাই কিনেছিলাম। আমাকে বেশি করে ভালো শাড়ি কিনতেই টাকা দিয়েছিল, তো আমি খুব দামি কিনিনি, আমি এই শাড়িটাই কিনেছিলাম। এটা আমার ভালো লেগেছিল বিকজ। আর এটা কিনেছিলাম এখান থেকেই, দুর্গাপুর থেকেই। বাপিমা এসেছিল গোলুর বার্থডেতে, গোলুর যেহেতু পুজোর সময় বার্থডে হয়, তো বাপিমা আমাকে নিয়েই কিনতে গেছিল, সরি টাকা দেয়নি, আমাকে নিয়েই শাড়ি কিনতে গেছিল। তো আমাকে বলছিল তোর যেমন পছন্দ নে। তো আমি আর মানে অলরেডি তখন আমার 4-5টা শাড়ি কেনা হয়ে গেছে, হেভি শাড়ি, তাই আমি আর হেভির দিকে যাইনি। আমি এই সিম্পল শাড়িটাই আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি এরকম ভেবে ভেবে শাড়ি কিনি যে কোন শাড়িটা কিনলে আমি কি ভিডিও বানাতে পারবো, কি ডান্স করতে পারবো, কোন শাড়িটা কোন গানের সাথে বেশ ভালো রিলেটেবল, সেই ভেবেই শাড়ি কিনি। তো এইসব আমাকে মাথায় রাখতে হয়, এত কিছু চিন্তা ভাবনা করে শাড়ি কিনতে হয়। তো এটা আমি কিনেছিলাম, আমার ভালো লেগেছিল, আর বাপি আমার কাছ থেকে এই শাড়িটাই নিয়েছিলাম এখান থেকেই। নেক্সট আসছে, এটাও একটা বডি প্লেনের, আর পাড়টা ইক্কতের, স্লিক একটা পাড়, খুব স্টাইলিশ আর এলিগেন্ট দেখতে এই শাড়িটা। আর এই কালারটা হচ্ছে একদম কি বলি, একদম কাঁচা একটা মেহেন্দির যে কালারটা হয়, শুকানোর আগে যে মেহেন্দির কালারটা হয় না, ঠিক ওই কালারটা। আর এটা কিন্তু পিওর কটনের, এটা আমি কিনেছিলাম চেন্নাই থেকে। আমার হাজব্যান্ডের জন্য ভেলোরে গেছিলাম, তখন আমি ওখানে গিয়ে আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, ওর জন্য কি কিনতে গেছিলাম, বেশ গেঞ্জি না কিছু এরকম কিনতে গেছিলাম, গিয়ে আমার এটা ভালো লেগেছিল, তো আমি এটা কিনেছিলাম তখন। নেক্সট হচ্ছে খুব সিম্পল একটা শাড়ি, হ্যান্ডলুম। এটা বেশি দামি নয়, এই শাড়িটা তোমরা অনেকেই জানবে, প্রায় প্রত্যেকের ওয়ার্ড্রবে এরকম একটা শাড়ি আছে আই থিঙ্ক। তো ভিডিও বানাবো বলে কিনেছিলাম এটা। যখন গাঙ্গুবাই সিনেমাটা রিলিজ করে, তখন গাঙ্গুবাইয়ের ডান্স করবো বলে এই হোয়াইট শাড়িটা কিনেছিলাম অ্যাকচুয়ালি। এরপরে নেক্সট যে শাড়িটা, এই শাড়িটা আমার সব থেকে পছন্দের শাড়ি, মানে ভীষণই পছন্দের। সব থেকে বলবো না, সব থেকে পছন্দের অনেক শাড়ি আছে। এটা হচ্ছে জয়পুরি লেহেরিয়া শাড়ি, ভীষণ সফট, এটা পুরো মুঠোর মধ্যে চলে আসে। আর এই শাড়িটা আমি কিনেছিলাম মায়াপুর ইস্কনের মধ্যে থেকে। ইস্কনের মধ্যে অনেক মার্কেট বসে না, তো ওখানে ঝোলানো ছিল, শাড়িটা দেখতে ভীষণ ভালো লাগছিল, আরও অন্যান্য কালার ছিল। তো আমি এই শাড়িটা তখন নিয়েছিলাম, সঞ্জয় কিনে দিয়েছিল আমাকে এটা, পিঙ্ক আর ইয়েলোর মধ্যে। আর এর ব্লাউজটাও কন্ট্রাস্টে ইয়েলোর মধ্যে, আমি ওটাকে স্লিভলেস করেই বানিয়েছিলাম, তো আমার একটা ভিডিও করা আছে এটা। নেক্সট হলো একটা সাউথ কটন। এরকম সাউথ কটনের কালেকশন আমার বেশ অনেকগুলোই আছে, কারণ এই শাড়িগুলো আমার খুব ভালো লাগার শাড়ি। তো এটা হচ্ছে অরেঞ্জ, ডিপ অরেঞ্জে, আর এরকম চওড়া গোল্ডেন জরির পাড় দেয়া। তো ব্লাউজটাও সেম এরকম কালারেই। এটাও আমাকে সঞ্জয় কিনে দিয়েছিল পুজোর পরে পরে। এটা আমার ছেলের ক্যারাটে ক্লাস থেকে বাড়ি ফিরছিলাম, তো দোকানে এটা ঝোলানো ছিল, আমার ভালো লেগেছে, তখনই এটা কিনে নিয়েছি। নেক্সট হলো
যে একটা ব্ল্যাক শাড়ি। ব্ল্যাক ইজ মাই অলওয়েজ ফেভারিট, বিশেষ করে ড্রেসের ক্ষেত্রে, শাড়ি জামা কাপড়ের ক্ষেত্রে ব্ল্যাক আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এই ব্ল্যাক শাড়িটা আমার বিয়ে হওয়ার সাথে সাথেই আমার ননদ আমাকে গিফট করেছিল, মানে সঞ্জয়ের দিদি। নেক্সট এই শাড়িটাও আমার খুব ভালো লাগে। এই শাড়িটা পাড়টা একদম চওড়া ইক্কতের পাড়, আর কালারটা দেখো ভীষণ মিষ্টি, এটা একদম ডিপ রানি কালার। এই শাড়িটাও সঞ্জয় আমাকে কিনে দিয়েছিল। ও একবার ছুটি থেকে বাড়ি গেছিল, তো কোনো একটা অকেশন ছিল আমাদের, তখন বলছিল যে চলো একটা নতুন শাড়ি কেনো, পরে যাবে, তো তখন এটা কিনেছিলাম। এবার নেক্সট এই শাড়িটা, এটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছিল আগের বছর, তার আগের বছর, তার আগের বছর পুজোর সময়। এই শাড়িটা কিন্তু এখনো একবারও পরিনি, না একবার পরেছিলাম, একটা ভিডিও বানিয়েছি জাস্ট, আর কিন্তু পরিনি কোনোদিন কোনো অকেশানে। তো সামনেই আমার বোনের ছেলের রাইস সেরিমনি আছে, ভাবছি তখন আমি পরবো এই শাড়িটা, তাই এটা নিয়ে যাব। আর এই শাড়ির কালারটাও খুব সুন্দর, বটল গ্রিন আর ডার্ক পিঙ্কের মধ্যে, খুব মিষ্টি কালারটা। নেক্সট হলো একটা পিওর সিল্ক। এই পিওর সিল্কটা আমার বাপি আমাকে দিয়েছিল পুজোর সময়। এটা হচ্ছে 2022-তে, পুজোর সময় 2022-তে বাপি দিয়েছিল আমাকে। তো হোয়াটসঅ্যাপে আমাকে অনেকগুলোই পাঠিয়েছিল পিওর সিল্ক, আমি বলেছিলাম পিওর সিল্কই নেব। তো পিওর সিল্কের মধ্যে অনেক ভ্যারাইটি পাঠিয়েছিল, অনেক রকম কালারের। তো এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল, ডার্ক গ্রিন ঠিক না, এটা স্যাপ গ্রিন আর ব্ল্যাকে। আর এই শাড়িটা আমি যখনই পরেছি সবাই বলেছে আমাকে ভীষণ সুন্দর শাড়িটা, আমারও খুব পছন্দের এটা। তো এটা একটা পিওর সিল্ক, আর পিওর সিল্ক হচ্ছে আমার খুব পছন্দের, কারণ খুব লাইট ওয়েট, পরলে মনে হয় না যে কিছু পরে আছি। এটাও একটা পিওর সিল্ক, আর এই পিওর সিল্কটাও আমার বাপি মা আমাকে পুজোর সময় দিয়েছিল, সেটা হচ্ছে 2018-এ। এই পিওর সিল্কটা, এটা আমি চয়েস করে নিয়েছিলাম, বাপি আমাকে টাকা দিয়ে দিয়েছিল, তো তখন আমি এটা চয়েস করে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে আগের বছর, তার আগের বছর পুজোতে এটা সন্ধ্যে, এটাও আমাকে দিয়েছিল, অনেকগুলো শাড়ি দিয়েছিল, 6টা-7টা, তার মধ্যে এটাও একটা সিফনের। আর আমি সিফনের এই ধরনের শাড়ি খুব কমই পরি, কারণ আমার অতটাও ভালো লাগে না, আমার একটু সোবার লুকের শাড়ি ভালো লাগে, এসব ঝকঝকে জড়ি চুমকি দেওয়া শাড়ি আমি খুব একটা পছন্দ করি না, এরকম ধরনের জামা কাপড়ই আমি পছন্দ করি না। কিন্তু তাও মনে হয়েছিল যে একটা পরবো, কারণ এই বয়সটা চলে গেলে বেশি আরো এজ যত হয়ে যাবে এই শাড়িগুলো পরলে একটুও ভালো লাগবে না, তাই এই শাড়িটা কিনেছিলাম এখান থেকেই। কালারটা হচ্ছে একদম পিকক ব্লু, টু টোন্ড কালার আছে, আর কপার জড়ি, আর এখানে একটু স্টোন ওয়ার্ক করা আছে। শাড়িটা খুব ভালো দেখতে, বাট সিফন শাড়ি আমি খুব কমই পরি, তো একটা আধটা পরতে মন করে তাই নেওয়া। এই যে শাড়িটা, এটা হচ্ছে একদম পিওর ঢাকাই, কিন্তু এটা আমার মায়ের শাড়ি, আর তখন আমার বিয়েও হয়নি, তখন এটা আজ থেকে প্রায় 15 বছর আগেকার। এটা বাপি মাকে দিয়েছিল পুজোতে, পিওর ঢাকাইয়ের ওপর। এখন তো প্রচুর নকল ঢাকাই বেরিয়ে গেছে, সব ঢাকাই এটা সেটা নকল, আর প্রাইসটাও অনেক কম। তো এটার প্রাইসটাও অনেক বেশিও নিয়েছিল, মানে পিওর জিনিসের প্রাইস তো বেশি হবে, আর এটা হচ্ছে পিওর ঢাকাই, খুব লাইট ওয়েট যার জন্য। তো এটা আমার খুব পছন্দের, আর এই শাড়িটা নিয়ে আমার অনেক গল্প আছে। আমাকে যখন প্রথম দেখতে আসে, মানে আমার হাজবেন্ডের বাড়ি থেকে, তখন আমি এটা পরে বসেছিলাম। আর এমনিও পুজো পার্বণে টুকটাক কিছুতে এই শাড়িটা আমি খুব পরতাম, এটা আমার খুব ভালো লাগতো। তো মায়ের কাছ থেকে এটা আমি একবার নিয়েছিলাম পরবো বলে, তো মা আমাকে বললো যে এটা তুই নিয়েই নে, এটা তোর খুব পছন্দের শাড়ি ছিল, আর আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর এই ধরনের শাড়ি পরবো না, তো এটা তোর কাছেই রেখে দে। তো এই শাড়িটা এখন আমার। এবার দেখাচ্ছি একটা হ্যান্ডলুম। এই শাড়িটা হচ্ছে তো সঞ্জয়ের চাকরি সূত্রেই আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, আর একটা আন্টির বাড়ির রেন্টে থাকতাম,
তো আমাদের বিবাহবার্ষিকী ছিল, কোনো অনুষ্ঠান করিনি, কিছুই করিনি, এমনি আমরা দুজন বাইরে থেকে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ফিরছিলাম। তো আন্টি আমাকে জিজ্ঞাসা করেছিল যে এত লেট কেন, তো বললাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল তার জন্য। তো পরের দিন দেখছি আন্টি এই শাড়িটা আমাকে দিতে আসলো, মানে নিয়ে হাজির রীতিমতো। তো আমি জানি না মানুষের এরকম ভালোবাসা সত্যি অনেকটা ভালোবেসেই এগুলো দেয়া। তো উনি আমার কেউ হন না, আমি ওনার কেউ হই না, তারপরে উনি যে ভালোবেসে আমার ভালো লাগবে সেটা ভেবে আমার ঘরে এসে এই শাড়িটা আমাকে দিয়ে গেছেন এবং বলে গেছেন তুমি পরবে, আমি খুব খুশি হব। তো আন্টি আমাকে এটা খুব ভালোবেসে দিয়েছিল, আর আমি এই শাড়িটা খুব ভালোবেসে যত্ন করে গুছিয়ে রেখেছি। এটা আমি খুব কমই পরি, একবার দুবার পরেছি, আর যতদিন বাঁচবো এই শাড়িটাকে খুব যত্ন করে রাখবো। আর এই আন্টির দেয়া ভালোবাসা প্লাস আশীর্বাদ। তো ওই আন্টি আমাকে দিয়েছিলেন এটা। আজকে ওই আন্টিদের সাথে কোনো যোগাযোগ নেই, কোথায় আছেন কেমন আছেন কিছুই জানি না, কিন্তু ওনার এই ভালোবাসাটা আমার কাছে রয়ে গেছে। নেক্সট হলো এই শাড়িটা উল্টো করে পাট করে রেখেছি, বুঝতে পারবেন না, দাঁড়াও শাড়িটা খুলি, সেই তো সোজা করে পাট করতেই হবে। তো এই শাড়িটা আগের বছর জামাই ষষ্ঠী মার জন্য শাড়ি কিনতে গেছিলাম, তখন আমার ভালো লেগেছিল, তো সঞ্জয় এটা আমাকে গিফট করেছিল। আর এই যে শাড়িটা খুব সুন্দর মিষ্টি কালারটা, একদম গোল্ডেন কালার, আর পাড়টা হচ্ছে বটল গ্রিন, এর আঁচলটাও হচ্ছে বটল গ্রিন। সব থেকে ভালো লাগে ব্লাউজটা ঠিক এরকম বটল গ্রিনের ওপর কপার জড়ি দিয়ে কাজ করা, খুব সুন্দর শাড়িটা। তো এটা 2-3 বার পরেছি। এই যে একটা শাড়ি, এটা কিন্তু একটা কটন শাড়ি, ভাববে যে কটন শাড়ি দেখাচ্ছে, কিন্তু এটা কটন শাড়ি হলেও এটা আমি পরে কখনো ছিঁড়ে ফেলবো না, খুব যত্ন করে গুছিয়ে রাখবো। বিকজ এই শাড়িটা আমার গোলু সোনা আমাকে পছন্দ করে দিয়েছিল, যখন আমার গোলু সোনার বয়স হয়তো 4, মেবি 4ই হবে। তো 1 বছর পুজোর সময় শাড়ি কিনতে গেছিলাম, আর ষষ্ঠীতে ফোঁটা দেয় না, তার জন্য কটন শাড়ি পরেই ফোঁটা দেওয়ার নিয়ম, তার জন্য কিনতে গেছিলাম। আমি নানা শাড়ি দেখছি, তো আমার গোলু সোনা তখন অনেকটা ছোট, মাম্মা এই শাড়িটা তুমি নাও, তোমাকে ভালো লাগবে। তো ও যে বলেছিল, তখন সত্যি বলতে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ও যে এই কথাটা বলেছিল, তো ওর কথা রাখতেই এই শাড়িটা আমি নিয়েছিলাম, যাতে না আমার মন খারাপ হয়। তো এই শাড়িটা তারপর থেকে আমার খুব পছন্দের হয়ে গেছে, এবং এখন এই শাড়িটা আমি ভীষণ পছন্দ করি। তো এটা আমার গোলু সোনার চয়েস করা শাড়ি, এটা আমি সারা জীবন রেখে দেবো। যখন আমার গোলু সোনার বিয়ে হবে, ওর বউ আসার পরে দেখাবো যে এটা আমার গোলু সোনার চয়েস করা, 4 বছর বয়সে তাও আবার। নেক্সট হলো এটা একটা সাউথ কটন। তো এই সাউথ কটনটা হঠাৎই কিনেছিলাম, সেরকম কোনো ওকেশনে না, বাট এটা আমার খুব ভালো লাগার একটা শাড়ি। আর অনেকটা চওড়া পার, এদিকটা সরু এদিকটা চওড়া, আর এর ব্লাউজটাও এরকম রানিংয়ে। আর এই প্রত্যেকটা ব্লাউজ কিন্তু আমার বানানো আছে, কারণ ব্লাউজ না বানিয়ে শাড়ি আমি কোনো মতেই পরি না, প্রত্যেকটা ম্যাচিং ব্লাউজ চাই, তারপর শাড়ি। আমার মনে হয় প্রত্যেকটা শাড়ির শোভা কিন্তু ব্লাউজেই। আগেও আমি যখন চুড়িদার কিনতাম বা কিছু, আমি ওড়নাটা সবসময় খুব পছন্দ হলে তবে আমি চুড়িদারটা কিনতাম। তো আমার মনে হয় যে ওড়নাটা সুন্দর হলে না, তুমি একটা পাশে ফেলে দাও, পুরো চুড়িদারটার লুকসটাই আলাদা হয়ে যায়। তো এটাই আমার মনে হয় যে ব্লাউজটাও যদি সুন্দর হয় না, শাড়িটাও সুন্দর দেখতে লাগে। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে আমার বড় ননদের দেয়া আমাকে সাধের অনুষ্ঠানে। আজকে আমার বড় ননদ বেঁচে নেই, উনি মারা গেছেন, কিন্তু এটা ওনার ভালোবাসা আশীর্বাদ স্বরূপ আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আর এই শাড়িটা যখন বড়দি আমাকে গিফট করে, বড়দি তখন চোখে দেখতে পেত না, মানে একটা অসুখ হয়ে চোখের দৃষ্টিশক্তিটা অনেক কম হয়ে গেছিল। তো বড়দি আমি বলেছিল, প্রিয়াঙ্কা তুই শাড়িটা পরিস, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমি পরেছিলাম, পরে বড়দিকে বলেছিলাম, বড়দি আমি তোমার দেওয়া শাড়িটা কিন্তু পরেছি। তো এই সেই শাড়িটা, বলতে বলতে মনটা ভীষণ ভারী হয়ে আসে। আর হচ্ছে আমার বিয়ের পরে পরেই, মানে 2-2.5 বছরের মাথায় উনি মারা গেছেন। তো এটা হলো সঞ্জয়ের বড়দি, মানে আমারও বড়দি, তো বড়দির দেয়া শাড়ি, বড়দি বেঁচে নেই, তো বড়দির শাড়িটা আমার কাছে রয়ে গেছে আর আজীবন থাকবে।
এটা হলো একটা সাউথ কটন, কালারটা হচ্ছে পিচ পিঙ্ক কালার, ব্লাউজটাও সেম। এটাও হলো একটা সাউথ কটন, এটার কালারটা বুঝতেই পারছো পেস্তা গ্রিন, ব্লাউজটাও সেম। এটা হচ্ছে একটা সম্বলপুরি কটন, প্রথমে একটা শাড়ি দেখিয়েছিলাম ইয়েলোর মধ্যে, এটা হচ্ছে গ্রে আর ব্ল্যাকের মধ্যে চেক্সে। এটা এখনো না পরেছি, একবারই পরেছি, সেইভাবে পরা হয়নি কোনোদিন, একবার পরেছিলাম তাও 1-2 ঘন্টার জন্য। তো এটা নেক্সট কোনো একটা প্রোগ্রামে পরবো, যাই হোক একবারই পরেছি মাত্র এটা। এই যে একটা শাড়ি, এই শাড়িটা ওটাও আমাকে সঞ্জয় দিয়েছিল, এমনি এমনি সব শাড়ি ম্যাক্সিমাম সঞ্জয়ের দেয়া। এখানে যা শাড়ি দেখছো ম্যাক্সিমাম এখান থেকেই কেনা এই শাড়িগুলো, তাই সঞ্জয়ের দেয়া। এছাড়াও আরো সবাইয়ের দেয়া শাড়ি কিন্তু আছে আমার কাছে, সেগুলো আমার বাড়িতে আছে। আর তার মধ্যে কয়েকটা বাপিমার দেয়া শাড়ি, বোনের দেয়া এখানে আছে, আর গিফটে পাওয়া। আর ম্যাক্সিমাম যত মামার বাড়ি, ননদদের, তারপর হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দেয়া শাড়ি, কাকু জেঠু সবার দেয়া শাড়িগুলো কিন্তু সব বাড়িতেই আছে। আমি যখন বাড়িতে যাব তখন ডেফিনেটলি দেখাবো, তার আগে এইগুলো দেখো। আর এটা হচ্ছে এবছর পুজোর সময় সঞ্জয় আমাকে দিয়েছিল এবং নিজে পছন্দ করে, আমারও ভালো লেগেছিল, আর ওই বললো যে এটাই তুমি নাও, তোমাকে ভালো লাগবে। তো এটা পরে রিসেন্টলি একটা ভিডিও করেছি, সেটা শর্ট ভিডিওতে দেখে নেবে। এই যে একটা শাড়ি, এই শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি। তো এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছিল এবছর পুজোতেই। আর এর সাথে আবার কাস্টমাইজ করে হচ্ছে নেকলেস, মানে লং হার, তার সাথে ব্যাঙ্গেলস, ইয়াররিংস আর হচ্ছে রিং বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর এরকম কাপড়ের। ওদের ওখানে একজন বানায়, তার কাছে বানাতে দিয়েছিল। আর এই যে একটা শাড়ি আছে, এই শাড়িটা যদি আমি না দেখাই খুব অন্যায় হয়ে যাবে, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। হতে পারে কটন, বাট কটন শাড়ি কি শাড়ি নয়? আমার তো কটন শাড়ি ম্যাক্সিমাম পছন্দ। এই যে শাড়িটা, এই শাড়িটা হাফ হাফ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কিছুটা হাফ, কালারটা দেখছো কত মিষ্টি, এই যে কিছুটা এরকম টেম্পল ওয়ার্ক করা, আর এই হাফটা এরকম হোয়াইটে। কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। আর কয়েকটা শাড়ি দেখাচ্ছি যখন একেবারে দেখিয়ে দিই। আরও কয়েকটা কিন্তু আলমারিতে রয়ে গেছে, ওগুলো আর নামাতে পারছি না, তো ওগুলো পরে কখনো দেখিয়ে দেবো। খুব রিসেন্টলি কিনেছি কটনের, বাড়িতে গিয়ে পুজোর সময় পরবো বলে। মায়ের অনেক শাড়ি আছে, মা সবসময় বলে আমার শাড়িগুলো পর, কিন্তু আমার না কারোর শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না, আমার নিজের শাড়ি অলওয়েজ পরতে ভালো লাগে। তার কারণ হচ্ছে নিজের ব্লাউজ নিজেকেই ফিট করে। আমার মামার থেকে অনেক স্লিম, মার ব্লাউজ আমার হয় না। আর আমার ব্লাউজ দিয়ে প্রপারলি আমার শাড়ি আমি সুন্দরভাবে পরতে পারবো, তাই আমি মার শাড়ি খুব কমই পরি না বললেই চলে। তো এই একটা, তারপর হচ্ছে এইটা একটা কিনেছি, এই ব্লাউজগুলো বানিয়ে এনেছে সঞ্জয়, হোলির দিন দিল। ও হোলির দিন এই শাড়িটা পরেও ছিলাম, তোমরা দেখে থাকবে আগের ব্লগে। আর এই যে শাড়িটা, আর এই দুটো শাড়ি কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি খুব রিসেন্টলি। আর হচ্ছে কয়েকটা শাড়ি আছে, এই শাড়িগুলো কিন্তু ভিডিও বানাবো বলেই অনলি কিনেছিলাম অনলাইন থেকে। তাছাড়া অনলাইনে শাড়ি আমি কিনি না, আমার পছন্দ হয় না, কিন্তু আমার প্রয়োজন ছিল তাই ভিডিও পারপাস কিনেছি। ব্রাশো নেটের, খুব একটা বেশি দাম নয়, খুবই কম দাম। তাও বলে দিচ্ছি তোমাদেরকে কত করে নিয়েছে শাড়িগুলো, 320-30 এরম হবে, মোটামুটি 350 থেকেও কম, বিলো 350, হ্যাঁ এরকমই হবে। তো এটা একটা রেড কালার, এটা একটা হচ্ছে পিচ কালার, পিচ পিঙ্ক, খুব চোখে লাগা ক্যাটকেটে একটা কালার, বাট আমার প্রয়োজন ছিল তাই আমি কিনেছিলাম। আর হচ্ছে এই কালারটা বেশ ভালো, একটা সিফন শাড়ি দেখালাম যেরকম পিকক ব্লু টাইপের, এটা ঠিক ওরকম কালার। সো
এই ছিল আমার শাড়ি কালেকশন, বাট এন্টায়ার শাড়ি কালেকশন নয়। আগেও বলেছি যখন বাড়ি যাব তখন আমার পুরো বেনারসি কালেকশন, আমার বিয়ের বেনারসি, রিসেপশনের, আরও আমি পরে যেগুলো কিনেছি, তারপর আরও কিছু হেভি শাড়ি আছে বা আমার প্রথম দিকের শাড়ি, সেগুলো সব দেখাবো। এখন এগুলোই আমার কাছে ছিল, খুব কম হাতে গোনা কিছু শাড়ি, এগুলোই দেখালাম। সো কেমন লাগলো তোমাদের আমার শাড়ি কালেকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্রত্যেকে চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।